এই যে ইবনে সাক্কার ঘটনা তো অনেকেই পড়ে, এখানে যে পড়ে সে নিজেও বুঝে না তো কেমনে হবে। এখানে ইবনে সাক্কার যে অনেক বড় বেয়াদবি করছে তা না, আর আবু সাইদ সে তাও না। এরা তিনজন বড় পেশাগত সহ এক গাউস উনি থাকেন, ওনার সাথে জিয়ারত করতে যাবে, ওনার থেকে দোয়া নিতে যাবে, ঠিক আছে। তো দোয়া নিতে যাবে, এখন ইবনে সাক্কার সাহেব শুধু বললো যে একদম উনি এত বড় গাউস, ঠিক আছে দেখি, একটা প্রশ্ন জবাব দিতে পারবেন না। সে খুব বড় আলেম হয়েছে মনে করছে। আমার আবু সাইদ মনে করলো একটা প্রশ্ন দিয়ে কি জবাব দেয়, তারও উদ্দেশ্য জবাব দিতে পারবে না হয়তো। আর বড় পেশা কি বললেন যে একজন ওলি আল্লাহ ওনার সোবতে আমি যাবো দোয়ার জন্য, ফয়েজের জন্য, আমি প্রশ্ন করতে পারবো না, বেয়াদবি। উনি বুঝতে পারলেন জিনিসটা, এটা আদব হবে না। এখন তিনজনের খুব অনেক বড় কিছু তা না, সে শুধু বললো আমি প্রশ্ন করবো, জবাব দিতে পারবে না, আর তারটা কি জবাব দেয় দেখি। আর উনি বললেন যে এটা তো আদব হবে না, আমি প্রশ্ন করবো না, ঠিক আছে। ওই গাউস বুজুর্গ ওলি আল্লাহ উনি জাহির হন গায়েবন, তখন গায়েবন হাজির হইলেন। এখন হাজির খুব জালালি হাল। ইবনে সাক্কার দৃষ্টি করে বলেন, ইবনে সাক্কার তুমি না বলেছ আমাকে একটা প্রশ্ন করবে, আমি জবাব দিতে পারবো না, তোমার প্রশ্নের জবাব এটা। আর যে বক্তব্য বলে তোমাকে দেখা যাচ্ছে কুফরির আগুনে তোমাকে গেরাও করে, তুমি কাফেরে মারা যাবে, সোজা কথা। আবু সাইদ তোমার কি অবস্থা, তুমি বলছো প্রশ্ন কি জবাব দে, এটা প্রশ্ন জবাব, তোমাকে দুনিয়ায় গেরাও করে নেবে, অর্থাৎ তুমি দুনিয়া মারা যাবে। আর বড় বিশ্বাস যে আপনি আদব রক্ষা করেছেন, যিনি খলিক, যিনি মালিক, রহমানক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক আপনারা খুশি হয়েছেন। তাই আমি দেখতেছি আপনি আপনার জামানায় কুরসির মধ্যে বসে বলবেন, আপনার কদম আউলি কেরামের গর্দানের উপরে, আপনার সমসাময়িক যা থাকবে সবাই মেনে নিবে, সুবহানাল্লাহ। বাস্তবতা তাই হইল। তিনি কি কতটুক বেয়াদবি করলো, এই দুইটা লোক কতটুক বেয়াদবি করছে, মারামারি করে, কাটাকাটি করে, অবাধ্যতা প্রকাশ করে নাই, শুধু বললো যে আমরা প্রশ্ন করবো, উনি জবাব দিতে পারবে না। এটা ওনার ইলিমের দিক থেকে সে একটা এহানত করছে, নাউযুবিল্লাহ। আবার ওই দুইজনে একই করছে, একজন বেশি করছে, কম করছে। বেশি করার কারণে দেখা গেল ইবনে সাক্কার ঠিকই খ্রিস্টান হইয়া খ্রিস্টান মেয়ে বিয়ে করে সে কাফের হয়ে মারা গেছে, নাউযুবিল্লাহ। আর এই আবু সাইদ সে দুনিয়াদার হয়ে দুনিয়াদার হিসেবে মারা গেছে, নাউযুবিল্লাহ। আর বড় বিশ্বের মধ্যে তো সবার জানাই আছে, বড় বিশ্বের গাউসুল আজম হয়েছেন। এই যে বিষয়টা এত সূক্ষ্ম কঠিন বিষয়, একদম আলোচনা করে আমাদের বই পুস্তক কিতাবে গেছে, এটা মানুষ বুঝলো কতজনে, তাহলে আদবটা কত সূক্ষ্ম জিনিস, আদবটা কত সূক্ষ্ম জিনিস। সে ইবনে সাক্কার তাদের বক্তব্য অনেক বড় আলেম, আবু সাইদ অনেক বড় আলেম, তাই আলেমদের কি হইল, কিছু হাজির করতে পারলো না। একটা কাফের হয়ে মারা গেল, একটা ফাসেক দুনিয়া ধরে মারা গেল। কাফেরটা তো অনন্তকাল জাহান্নাম, আর এই ফাসেকটার কতটুকু জাহান্নাম সে তার আমল অনুযায়ী। আর বড় পিসাম উনি সম্মান রক্ষা করলেন, তাজিম করলেন, উনি অনেক ফজিলত লাভ করলেন। তাহলে আদবটা কি জিনিস, এই জিনিসটা বোঝার বিষয় আছে। এই জিনিসগুলি বারবার বলা উচিত, কারণ আদব না শিখলে তো সে সুশৃঙ্খল হবে না। তার প্রত্যেকটা কথাই তার মানা উচিত, যদি সেটা শরীর সম্মত হয় মানত। যদি সে অপারক হয় কখনো, তাহলে সেখানে ওজোর খাই করে, কিন্তু সে বেয়াদবি করতে পারবে না। বেয়াদবি করলে তো তার এই কালো শেষ, দুই কালো শেষ। সেটা এখন বুঝতেছে না, কিন্তু একসময় সে বুঝবে। ইবনে সাক্কা তখন বুঝে না, কবরে গিয়ে বুঝতেছে। সেই আবু সাইদ একই অবস্থা, কিন্তু কঠিন বিষয়। তাই আদবটা আগে সবচেয়ে বেশি শিক্ষা দেওয়া উচিত। নিষেধ করতে হবে, যারা দেখবে তা নিষেধ করে। হ্যাঁ, না এটা কখনো ঠিক হবে না। এগুলো তো আদবের খেলাপ, এটা আমলগত আদবের খেলাপ না। এটা করবে কেন, যেটা হাদিস সময় নিষেধ, সেটা করবে কেন সে? ওটা ধর একটা পেলা নিয়েছে, পানি নিয়ে বসে খাক, পান করতে থেকে গেল,
এটা কখনোই ঠিক না। এগুলি কঠিন বিষয়। এখন কেউ যদি দিনদার হইতে চায় আল্লাহ তাহলে তার এক হুকুম, আর যদি মনে আমি রসম রেওয়াজ তাহলে সেটা আরেক হুকুম। আর যে দিনদার ইমানদার কেউ যদি সত্যি আল্লাহ হইতে চায়, সে ভুল করতে পারে, তাই তাকে শুধরায় দেওয়ার পরে সেটা তার করা উচিত না। হয়তো বলে শিখে দাঁড়াই পান করলো, ঠিক আছে, বলে দিলে পারে পান করো না, এটা নিষেধ, এরপর বসে পান করবা। এরপরেও যদি সে দাঁড়াই পান করে, তাহলে বোঝা গেল তার মধ্যে গালিজ আছে, সে আসলে হেদায়েত চায় না। যে হেদায়েত চায় তাকে একবারই তার জন্য যথেষ্ট, আর যে হেদায়েত চায় না তাকে হাজারবার বললে সে মানবে না। সে বেয়াদব কখনো কথা মানে না, যে আদব মানছে একবার বললেই মানে। হ্যাঁ হ্যাঁ, তাকিদ দাও। সুন্নত না বলে চললে তাহলে তো জাহান্নামে যেতে হবে। যে সুন্নত পালন করছে তাহলে ইচ্ছা চাললে জাহান্নামে যেতে হবে। এখানে তো সুন্নতে কুফরুন না, সুন্নত অনেকে এহানত করে কুফরি হবে না। সে সুন্নত না বলে গেল, অবজ্ঞা করলো, সে তো কাফের হয়ে গেল, নাউযুবিল্লাহ। সেটাই বললাম যে আমলগুলি ছোট মনে হয়, কিন্তু আসলে অনেক বড়। সাধ্য সামর্থ্য থাকতে তরক করা উচিত। এখন পারি না সেটা আলাদা কথা, আমি মাজুরি সক্ষম হয়ে গেছি, এখন মাসালা আলাদা। তো আমার সক্ষম আমি করবো না, তাইলে তো বুঝলাম সেটা আসলে গালিজ আছে। যে সক্ষম সে করবে না, এটা ফরজ নামাজের পরে সুন্নত নামাজে পড়তেই হবে, এটা সে ছেড়ে দিবে, তাহলে বোঝা গেল সে তো আসলে মুসলমান না, সে কাফের। এখানে তো সুন্নতে কুফরুন যদি হয়, সে তো কুফরি করলো, ওটা তো সে ছাড়তে পারে না।